কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, উত্তর দেবে ও ফেরেশতারা কি প্রশ্ন করো, হাঁটতে চলতে ঘুমাইতে খাইতে বলতে আমার মালিক ছাড়া কাউকে চিনি নাই, কাউর নাম বলি নাই, মোহাম্মদ সবসময় মালিককে কলবে জায়গা দিয়েছিলাম, এখন কি বলো, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন, আরে কি বলো, ইসলাম ছাড়া কিছুই জীবনে কোনো দিক থেকে মানি নাই। আরে উলামায়ে কেরাম হক্কানি যেভাবে বলছেন নায়েবে রাসূলরা, একেবারে পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত সর্বত্র ইসলামের নিয়ম অনুযায়ী সাজাইছি, এবং ইসলামের বাহিরে কোনো কথা কাজ চালচলন কিছুই করি নাই, আমার একমাত্র দিন ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, দেখাইয়া বলবেন মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে, বলবে এই আল্লাহর হাবিবকে তালাশ করছি, আরে যারে পাওয়ার জন্য কলিজা ছটফট করছে, রওজা পাকের পাশে যাইয়া সালাম জানাইছি, ও এই তো সেই আমার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দারা কেমন প্রেমিক হইছ, কেমন আশিক হইছ, কেমন মুহাব্বত ভিতরে ঢুকাইছ। বাজারে পরীক্ষা কিন্তু আসবে, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা সারা পাস না কইরা কেউ বেহেশতে ঢুকতে পারবে না। বাজার কেমন মুহাব্বত লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর রাসূল, আমি ওমর চিন্তা কইরা দেখছি সব জিনিসের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করতে পারছি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখলাম এখন পর্যন্ত আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে বলল, ওমর, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতে না পারবো, কামেল মোমেন হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি এখন খোদার কসম করে বলছি, আমি আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারছি। আদান সফুল কালাম আল্লাহর হাতে। বাজান আমার মালিক যেদিকে ইচ্ছে সেদিকে বন্দাবান্দিকে দিল ঘুরাইয়া দেয়, কিন্তু বাজান চাহিদা অনুযায়ী মাওলা ব্যবস্থা করে, চাওয়া অনুযায়ী মালিক তোমাকে আমাকে দান করে। যে নাকি এই পথের পথিক রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি বাজান একদিন বয়ান করতে করতে বইলা ফেলল, ওরে দুনিয়ার মানুষ, বন্দা বান্দির ভিতরে আল্লাহর মধ্যে ৭০,০০০ নূরের পর্দা আছে। এক একটা পর্দা পার হইতে বন্দা বান্দির ৫০০ বছরের সময় লাগে। একটা পর্দায় বন্দা বান্দির পার হওয়া কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বন্দা বান্দির উপরে আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে পার হইয়া মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। হাজরত মুসা আলাইহিস সালামের জামানায় ওই যে ফেরাউনের জাদুঘর, ৭০,০০০-এর মতো প্রায় জাদুঘর রশি পাকাইয়া ছাইরা দেয়, বড় বাঘ হইয়া যায়, বড় সাপ হইয়া যায়। বাজার ওদিকে মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়াইয়া হাতের ভিতরে লাঠি নিয়ে অপেক্ষা করে, মালিক, ও আমার মালিক। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মুসা, তোমার হাতের মধ্যে কি মালিক? লাঠি। লাঠি ছাইরা দাও। সারার সঙ্গে সঙ্গে গই দিয়া বড় সাপ হয়ে গেল, এমন সাপ হয়ে গেল
এক গ্রাসে সমস্ত জাদুঘরের জাদু সব গিল্লা খেয়ে ফেললো। ওই অবস্থায় আমার মালিক ওই জাদুঘরের চোখের পর্দা থেকে উঠাইয়া আমার মালিকের সঙ্গে পরিচয় ঘটে গেল। এখন ফেরাউন বলে, ও জাদুঘর, আরে মুসার উপরে তার খোদার উপরে ঈমান সার। জাদুঘররা বলে, ও ফেরাউন, আমার মালিকের পরিচয় পাইয়া গেছে, আমার মালিকের মোহাম্মত ভিতরে জমে গেছে, যে তুই চেতস শাস্তি দিতে পারো কিন্তু ঈমান ছাড়ব না। বলে, আরে ডান হাত কাটবো, বাম পাও কাটবো, যা করো তা ইচ্ছা করো, সমস্যা নাই, কিন্তু ঈমান ছাড়ব না। হাজার যত শাস্তি দিল কিন্তু ঈমান আর ছাড়াইতে পারলো না। আমার মালিকের যার প্রতি দয়া মায়া হয়, আমার মালিক তাকে টান দিয়ে তার রহমতের কোলে জায়গা দেয়। আমার মাওলার মোহাব্বত তার ভিতরে পয়দা হয়ে যায়। এ দুনিয়াদার পাগল, যারা নাকি দুনিয়ার পাগল হইছ, বাজার মৌতে কষ্ট, কবরে কষ্ট, হাসরে মিজানে কষ্ট, কিয়ামতের ময়দানে কষ্ট। আর যারা আমার মালিকের আশিক পাগল হইতে পারবে, মৌতের চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরে ময়দানেও চিন্তা নাই, মিজান পুসরাতেও কোনো চিন্তা নাই। মৌতের সময় আল্লাহু আকবার দেখতে থাকবে, যা বেহেশতের ফেরেশতা, আল্লাহ যা বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা গেছে, আরে হুরেরা জাওয়াহিরের মালা নিয়ে অপেক্ষা আছে। কোন জায়গা থেকে যে রূহ বের হবে, ওই আল্লাহর পাগল আশিক মুহিব্বিনরা টেরও করতে পারবে না। কিয়ামতের ময়দানে যখন আশিক উঠবে, মালিকের মুহাব্বতীরা উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, কোনো খবর থাকবে না। দৌড়াইবার বলবে, আমার মাওলা, তোমাকে পাওয়ার জন্য যুবক বয়সে তোমার হাবিবের তরিকা অনুযায়ী নিজের তার 3.5 হাত বডিকে সাজাইছিলাম। তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন শীতের ভিতরে তোমার পক্ষ থেকে দাওয়াত দিছিল, আসসালাতু খায়রুম মিনাল লাহু, ঘুম হইতে নামাজ ভালো, ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠা মসজিদের ভিতরে যাইয়া তোমাকে তালাশ করছি, পাই নাই। আরে হজের ভিতরে যাইয়া তোমার ঘরের চতুর্পাশে ঘুরছি আর লাভবাই কইয়া ডাক দিছি, আরে তোমাকে তালাশ করছি, পাই নাই। মিনার ভিতরে পাথর মারছি, আল্লাহু আকবার, তোমাকে তালাশ করছি, পাই নাই। আরাফাতের ময়দানে অবস্থান করছি, তালাশ করছি, তোমাকে তালাশ করছি, পাই নাই। আমার মালিক, এখন তুমি কোথায় আর কত লুকাইয়া থাকো, এখন তুমি একটু দেখা দাও, তোমার বিরহের ব্যথা তো সহ্য করতে পারি না। আশিকারা রোজে মাহশর বাকে আমদ কারনিস, আশিকারা জুজ তামাশা কি জামালে ইয়ারনি। আশিক যখন কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় জাহান্নাম, কোথায় বেহেশত, দৌড়ে বলে, মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। আশিক দৌড়ায়, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের ভিতরে উঠে যায়, দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি কিছু লাগে না। আমার মাওলা বন্দাবান্দির সামনে এরকম ভাবে হাজির হবে, বন্দাবান্দি আমার মালিককে দেখে সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করবে। 30,000 বছরের সময় যাবে, কোনো টেরও করতে পারবে না। এই দিন আমার বাজার
বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সর্বনাই মালিক যখন নিয়ে আসছে বাজান সবসময় জেকেরে ফেকেরে চলতে থাকেন। বাজান খেয়াল করেন একটা মুহূর্ত যেন একটা গুনাহ না হয়। সব সময় আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, কারণ বাজান গরম চুলার কাছে বসলে গরম শরীর হয়। ঠিক বাজান এখানে অনেক আল্লাহ ওয়ালারা আছে যারা এই 3 দিন 3.5 দিন পর্যন্ত খানা ঠিক মতো খায় না, সবসময় জেকেরে ফেকেরে থাকে, আমার মালিকের তালাশে থাকে। আর আমার মালিকের মোহাব্বত নিয়ে এখান থেকে যাওয়ার নিয়ত কইরা থাকো। আর বাজান ব্যস্ত হইও না। আরে অনেকে যাওয়ার জন্য পাগল হইছ, অনেক হক্কানি ওলামায়ে কেরাম বয়ান করতে থাকবে, কোন সময় কোন কথা তোমার অন্তরের ভিতরে ঢুকবে, পরিবর্তন আসবে, এটা কিন্তু তোমাদের আমাদের কারো জানা নাই। আর সবসময় মালিকের পরিচয় নিয়ে মালিককে ডাকতে থাকো, আর মালিকের মোহাব্বতের তালাশে থাকো। বাজান মোহাব্বত ছাড়া কখনোই কিন্তু বাজান হুকুম মানা কোনোদিন সম্ভব না। বাজান যে যাকে বেশি মোহাব্বত করে সে কোনো হুকুম করলে সে জানে যুকনিয়া তার হুকুম মানে। সন্তানকে বাপ মোহাব্বত করে, সন্তান যদি বলে আব্বা আমার জন্য বিস্কুট নিয়ে আইসেন, সন্তানের কথা মানার জন্য ধার উদ্ধার কইরাও কিন্তু সন্তানের কথা মানে। স্ত্রীকে স্বামী মোহাব্বত করে, স্ত্রী যদি বলে স্বামী আমার জন্য এইটা আইনে, টাকা না থাকলেও ধার করে স্ত্রীর কথা মানে। এটা কিন্তু সন্তানের ভয় না, স্ত্রীর ভয় না, মোহাব্বতের কারণে। যখন বান্দাবান্দির ভিতরে আমার মাওলার মোহাব্বত ঢুকবে, তখন ওই বান্দাবান্দি আমার মাওলার হুকুম পালন করা তার জন্য সহজ হইয়া যাবে। বাজান এই রাস্তায় চলো, চলতে চলতে দেখবা इब्तिदा इश्क है रोता है क्या, इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। বাজান যখন প্রথম মোহাব্বত ভিতরে ঢোকে তখন তার বিরহে বেদনায় তখন আশেকের চোখে পানি আসতে থাকে, পানি আসতে 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 এই ইয়াকিনের 3টা দরজা আছে। প্রথম দরজা হলো ইলমুল ইয়াকিন, দ্বিতীয় দরজা আইনুল ইয়াকিন, তৃতীয় দরজা হকুল ইয়াকিন। আরে ভাই যে মাহফিল আপনারা শুনতেছেন, আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার মালিক কেমন মায়ার মালিক। আমার মাওলার পরিচয় শুনতে শুনতে আমার মাওলার জন্য প্রথম তোমার মোহাব্বত জন্মে। যখন বান্দাবান্দি আমার মালিকের কুদরত নিয়ে মাখলুকাত নিয়ে মুরাকাবা করবে, মুরাকাবা করতে 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 এক পর্যায়ে এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি আমার মাওলা কি দেইকা কুদরত আল্লাহ। আরে তখন ওই বান্দাবান্দি কোনো গাছের দিকে, কোনো পাতার দিকে, কোনো মাখলুকাতের দিকে তাকাইলে পাতা দেখে না, গাছ দেখে না, ফুল দেখে না, তখন দেখে আমার মাওলাকে। আজান এই অবস্থায় চলতে চলতে এক পর্যায়ে বান্দার সঙ্গে আমার মালিকের সঙ্গে এমন এক গোপনের সম্পর্ক তৈরি হয়, তখন হকুল ইয়াকিন বান্দাবান্দির ভিতরে তৈরি হয়ে যায়। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এই পথে চলতে 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 এই পথের পথিক ছাড়া কাউকে কোনোদিন বোঝানো যায় না। এই পথে চইলা দেখো, তখন আমার মাওলার নাম তোমার জবানে নিতে কি মজা, তখন আমার মালিকের আলোচনা শুনতে কি মজা। বাজান বন্ধু বন্ধুকে মোহাব্বত করে, যখন বন্ধুর প্রশংসা তোমার কাছে করে
তখন বলে তুমি আবার একটু বলো, আমার শুনতে বড় ভালো লাগে, আর একজনের শুনতে কিন্তু বিরক্ত লাগে। হাসান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ 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 হাসান নবী হওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে, বাদশাহী পাওয়ার পরে আল্লাহ ফেরেশতা বলে মালিক একটু পরীক্ষা কইরা দেখি তোমার মোহাব্বত একটু কমতি হইয়া গেল নাকি, যাও পরীক্ষা কইরা দেখো। ফেরেশতা ভিক্ষুকের সুরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরজায় এসে করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় রহমান, আমার মাওলা বড় রহিম। যখন ডাক দিছে আজান শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, খানা পাশে রাইখা তাড়াহুড়া করে বাড়ির দরজায় আসছে। কে আমার মাসুম মাওলার নাম নিল, আইসা থেকে রাস্তার ফকির বলে ভাই তুমি আমার মাসুম মাওলার নাম আবার একটু শোনাও। হুজুর যদি শুনাই আবার আপনি কি দেবেন? বলে আমার হাজার হাজার বকরি সব তোমাকে দান কইরা দিলাম, তবু তুমি আমার একটু শোনাও। আবার ওই মুসাফির করুন সুরে ডাক দেয়, আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় মায়াশীল। যত ডাকে ততই তার কাছে আরো মজা লাগে। বাজান যত বলে ততই মজা বাড়ে। বাজান এই কথা কিন্তু আশেক ছাড়া বুঝবে না। যার ভিতরে প্রেম ঢুকছে, মোহাব্বত ঢুকছে, মোহাব্বতি লোক ছাড়া কোনোদিন মোহাব্বতের মর্ম জ্বালা বুঝবে না। এই পথের প্রতীক ছাড়া কাউকে বোঝানো যাবে না। দুনিয়ার মোহাব্বতে পৌঁছা যদি বাড়িঘর ঘর বাড়ি সব ছাড়তে পারে, আমার মালিকের মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মালিকের মোহাব্বতের কারণে বান্দা বান্দি ঠিক মতো আমার মাওলার হুকুম কেন পালন করতে পারবে না? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যখন প্রথম এরকম ভাবে মোহাব্বত ইব্রাহিম সালাতু ওয়াস সালাম বলে ভাই আমার সব কিছু তোমাকে দিয়া দিলাম, আবার একটু শোনাও। বলে আবার যদি শোনায় কি দেবে বিনিময়? এখন আমি ইব্রাহিম আর কিছু আমার নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি আমি তোমার আজীবন জীবনভর তোমার গোলামি করব। এর নাম হইল মোহাব্বত। মোহাব্বতে কোনো নিয়ম টিয়ম নাই। যখন নাকি মোহাব্বত ঢোকে, মোহাব্বতে লোকের কথাই সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে যায়। এইটা আশেক ছাড়া কোনো দিন বোঝানো যাবে না। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। এই পথের প্রতীক ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। এই পথের প্রতীক বলতেছেন আমার মালিক। আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই নিয়ে মোরাকাবা করি, আমি যখন পানির দিকে তাকাই মোরাকাবা করি, আমি তো পানি দেখি না, পাতা দেখি না, আমি দেখি তোমাকে। বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাকে দপ্তুরি মারে পাতে দেগার। আমার মালিক আমি গাছের পাতার দিকে তাকাইলে আমি দেখি তোমাকে। এত সুন্দর গাছের পাতাটা কে বানাইল? এই সাগর সমুদ্র কে তৈরি করলো? আর এরকম মোরাকাবা করতে করতে তখন ওই বন্দাবান্দি আমার মাওলাকে দেখার জন্য পাগল হইয়া যায়। তখন আমার মালিক বন্দাবান্দি বৈশা বৈশা বলে, আমার মালিক তুমি একটু আমার ছেলের দিকে তাকাও।
তুমি একটু আমার দিনের দিকে তাকাও। तीरे फिर हंस दिल गमज़दा इतना चूर है, रोका रोका है कि गोया काला जनूर है। আমার মালিক, আমার মাশুক, আমার মাওলা, তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো। আমার কলিজার এখন আর আরাম কলিজা নাই। তোমার জুদাইর ব্যথায় ব্যথায়, তোমার ফেরাকাতের ব্যথায় ব্যথায়, তোমার চিন্তায় চিন্তায় মনে হয় যেন প্রত্যেকটা একটা তীরের মতো আমার কলিজার ভিতরে আঘাত করে। এই তীরের মতো আঘাত করতে করতে এখন আমার কলিজার আরাম কলিজা নাই নাই। আমার কলিজা এখন ঝাঁঝরা বল্লার বাসার মতো হয়ে গেছে। তুমি একটু তাকাইয়া দেখো, তোমার জুদাইর ব্যথা আমি আর সহ্য করতে পারি না। আজান, আল্লাহু আকবার। আশকারা মিল্লাত মাযহাব জুদা, আশকারা মিল্লাত মাযহাব খুদা। আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। এক আল্লাহর বান্দা আশিক বলতেছেন ফেরাতে দোস্তা বাসর, নেশা বাসর, আজ দোজখ, মাআযাল্লাহ কলঙ্ক কে দোজখ বর নেশা বাসর। হে আমার মালিক, তোমার জুদাইর ব্যথা আমার এত কঠিন মনে হয়, মালিক জাহান্নামের আগুনের চেয়েও মনে হয় কঠিন। আল্লাহ বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেল। তিনি তরবারি নিয়ে ঘোরে আর ডাক দিয়া বলে, ৩-৪ জন যখন একত্রিত হয়, কি তোমরা আলোচনা করো? আল্লাহর হাবিব ইন্তেকাল করছে, এই আলোচনা করো নাকি? এই তরবারি নিয়ে একটা কোপ দিয়া আল্লাহ তোমার ঘর থেকে পৃথক করে ফেলবো, কারণ আল্লাহর হাবিব ইন্তেকাল করছে, শুনতেও তিনি পারেন না। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান একেবারে চুপ, কিন্তু তার কলিজাটা জুদাইর ব্যথা উইরা এমনভাবে আল্লাহু আকবার অবস্থান তৈরি হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঝে মাঝে কলিজা পুরা গন্ধ বের হইত। আল্লাহর বান্দারা, এই লাইনের ভিতরে চলাফেরা কোনোদিন বোঝানো যাবে না। আর সবসময় মনে রাখো, আমার মালিকের মোহাব্বত যদি বিষয়ে পয়দা করতে না পারো, আমার মালিকের হুকুম পালন করা সম্ভব হবে না। এই জন্য আমার মালিকের পরিচয় লাভ করো। আমার মালিক কেমন দয়ার মাওলা, আমার মাওলা কেমন মায়ার মাওলা, আমার মাওলা কেমন রহমানুর রহিম। আমার মাওলা তো সবসময় অপেক্ষায় থাকে, কখন কোন সময় বন্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে। সঙ্গে সঙ্গে বন্দা বান্দি ডাকে আমি সাড়া দেব। ঘরে টান দিয়ে আমার কুদরতি কোলের ভিতরে টান দিয়া জায়গা দেব। আমার মাওলায় অপেক্ষায় থাকে। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটে হাইটে রওনা করে, আমার মালিকের রহমত দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দিকে টাইনে তার বলছিলাম প্রথম যে অবস্থায় আসছিল এই অবস্থায় রাখার জন্য।
বারবার বসে বসে মাইকটা আবার ঘুরায়, দূরের শব্দ বাড়াই দেয় আবার পাশের শব্দ কমাই দেয়। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোন রাজারা শুনতেছেন, আজান বেশি বেশি আমার মাওলার জিকির করলে আমার মাওলার মোহাব্বত ভিতরে ঢুকতে থাকে। কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াতের মাধ্যমে আমার মালিকের মোহাব্বত পরিচয় লাভ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন আর জোরে চিল্লাইয়া চিৎকার কইরা কান্দা আর বলে, হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। যখন আশিকরা কুরআনুল কারীম তেলাওয়াত করে তখন তাদের খেয়াল আমার মাওলার সঙ্গে কথোপকথন চলতে থাকে। যখন আশিকরা নামাজ পড়ে তখন নামাজের ভিতরে মাওলার সঙ্গে কথাবার্তা হইতে থাকে। যখন বান্দা বান্দি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি। বান্দা বান্দি তোমরা বড় আমার প্রশংসা করলা। তখন বান্দা বান্দি বলে আল রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি। হে বান্দা বান্দি, সত্যই তো বলছ, আমি আসলেই তো রহমান এবং রহিম। আমার মালিক কেমন রহমান কেমন রহিম। সাবাকাত গজাবি আলা রহমাতি, সাবাকাত রহমাতি আলা গজাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার রাগের চেয়ে আমার রহমত অগ্রাধিকার পাইয়া গেছে। আমার রাগের চেয়ে আমার রহমত, আমার মায়া আরে অগ্রাধিকার পাইছে। হে বান্দা বান্দি, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার নাফরমানি করো। আমি তাকাইয়া তাকাইয়া দেখি, দেখে আমি তোকে আমার জমিন থেকেও ভাগাইয়া দেই না, আরে আমার নেয়ামত থেকে বঞ্চিত করি না। আমি তোকে শয়তানের হাতেও সুপর্দ করি না। আরে তোর দিকে আমি তাকাইয়া অপেক্ষা থাকি, কখন তুই আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি, কখন ইস্তেগফার করবি, আমার কাছে হাত ছাড়বি, কখন তুই দুই পালের চোখের পানি ছাড়বি, কখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হবি। যখন তুই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে সারেন্ডার হইয়া যখন দেলটাকে ভাইয়া দুই হাত আমার থেকে উঠাইয়া যখন তুই আমাকে ডাক দিবি, আমার মালিক নাফরমান তোমার দরবারে হাজির। মালিক রে, তুমি যদি দয়া মায়া করে তুমি একটু রাতে কোলের ভিতরে জায়গা না দাও, আমার তো কোনো উপায় নাই রে মালিক। আমার মালিক আরে মা সন্তানকে যত মায়া করে তার সে হাজার শত গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দীকে। আল্লাহু আকবার। দেখো মা সন্তানকে কেমন মায়া করে। আরে আমাদের এই পশ্চিম পাশে নদীর ভিতরে লঞ্চ ডুবছিল, আরে লঞ্চ ডুবার পরে মাও মারা গেছে, সন্তানও মারা গেল, কিন্তু বাজার যখন লাশ উঠাইল ওই অবস্থায় মা সন্তানকে বুকের ভিতরে চাইপে ধরিয়া রাখছে। মাও মরা সন্তানও মরা। ওই কঠিন অবস্থায় সন্তানকে হাত থেকে ছাড়ে না। আরে সন্তান অপরাধ করে, পায়খানা প্রসাদ করে, মা তোর সন্তানকে ফালাইয়া দেয়। আল্লাহ
মায়ের যদি 5টা সন্তানে একটা ছেলে যদি পাগল হয়, বাজান ওর প্রতি কিন্তু মায়ের মায়া আরো বাইরা যায়। আখারে ওকে কেউ কিছু বললে বাপ মা সহ্য করতে পারে না। আরে মায়ের মায়া নিঃস্বার্থ, দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমার মা সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আরে বান্দা বান্দিকে কেমন মায়া আমার মালিক করে। আরে বারবার ঘটনা বলা হয়, আজান ভালো করে শোনো। বুড়া বলতে গেলে গুনাহ নাই, এমন কোনো গুনাহ করে নাই। বুড়া বয়সে মৌতের কথা মনে পড়ল, কবরের কথা মনে পড়ল, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ল যে কিয়ামতে আমার ময়দানে কি অবস্থা হবে, কবরে আমার কি অবস্থা হবে, আরে মৌতে আমার কি অবস্থা হবে। এই চিন্তা করিয়া চিন্তা করলো হক্কানি আলেমের কাছে বাড়ি যাওয়া লাগবে। তাওবা বসাই দেন না কেন, তাওবা করা লাগবে। আমার মালিকের পরিচয় নিয়ে গুনাহ মাফ করাইয়া কবরে রওনা করা লাগবে। বুড়া রওনা করছে আলেমের বাড়ি। পথের মাঝে বুড়ার হায়াত শেষ। আরে পথের মধ্যেই বুড়া মারা গেল। বেহেশতের ফেরেশতা আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তাওবা করার জন্য রওনা করছে, বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখনো তাওবা করতে পারে নাই, রূহ তো আমরা পাবো। আরে দুই দলের ভিতরে যখন আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়া যাইবেন বেহেশতের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূরে তার বাড়ি কাছে হয় রূহ নিয়া যাইবে জাহান্নামের ফেরেশতা। ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে, তার বাড়ি কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন কি হুকুম করলো, হে জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া। জমিন মাইবা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তার রূহ নিয়া যায় গেল বেহেশতের ফেরেশতা। বাজার আমার মালিক তো সবসময় বান্দা বান্দিকে মাফ করার জন্য তৈরি আছে, কিন্তু আমার মালিক তো বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়া রয়েছে যে বান্দা বান্দির দিলের অবস্থান কি। বান্দা বান্দির দিলের মধ্যে যদি গুনার কথা মনে কইরা আমার মাওলার মোহাব্বত ভিতরে পয়দা কইরা আর দিলটাকে ভাইয়া যখন আমার মালিককে ডাক দেওয়ার মতো দিবে, আমার মালিক তাই না তার কুদরতি কোলে জায়গা দেবে। শুধু তাই না, তোমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আসে বাজার যারা নাকি আমার মাওলার মোহাব্বত ভিতরে পয়দা করতে পারবে, আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। বাজার আসলে তো মাসালা বিভিন্ন কায়দায় তালাশ করি তুমি আর আমি, কিন্তু আশেকদের মাযহাব ভিন্ন। তারা খেয়াল করে কোন কাজে আমার মাওলা খুশি, হুশ থাকতে জীবন থাকতে ওই কাজ ছাড়ে না। আর কোন কাজে আমার মাওলা বেজার, হুশ থাকতে জীবন থাকতে ওই কাজের কাছেও যায় না। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাওলার প্রেমিক ছিল, কেমন মাওলার আশেক ছিল। আরে জালেম মালিক বাজান, আরে আগুন জ্বালাইয়া আরে উত্তপ্ত কয়লার ভিতরে শোয়াইয়া বুকের ভিতরে পাথর চাপা আর তার জবাব থেকে বের হয় আহাদ আহাদ
আমার মাওলায়, আমার মাওলায়। আরে বলে বেলাল রে, আরে তোর পিঠের ভিতরে এরকম কেন গর্ত গর্ত দেখা যায়? বলে এই ঘটনা। আরে উত্তপ্ত আগুনের ভিতরে, কয়লার ভিতরে আমাকে শোয়া রাইখা বুকে চাপা পাথর দিয়ে রাখছে, কেউ ওই আগুন নিবায় নাই। আরে আমার শরীরের গোশত রক্ত কইরা ওই আগুন, ওই উত্তপ্ত কয়লা নিভছে, ওই গর্ত আমার পিঠের ভিতরে দেখা যায়। তারা কেমন আসে, কেমন মাওলার পাগল, কেমন মাওলার প্রেমিক। আর তোমার আমার অবস্থা চিন্তা করো বাজান। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান রশি দিয়া মরুভূমির ভিতরে টানে, আর হাদ হাদ শব্দ মুখ থেকে বের করে। আমার মাওলায় এ কেমন মালিকের পাগল, কেমন মাওলার হুকুম, কেমন মাওলার উপরে ঈমান ছিল। সালামের কথা শুনছে, ফেরাউন কিভাবে তাকে শাস্তি দিল। তোর খোদা মুসার উপরে ঈমান ছাড়, আর নালে আমার উপরে ঈমান আনো, নালে তোমার সন্তানগুলোকে উত্তপ্ত তৈলের ভিতরে ছাইরা, কই মাছ যেরকম তৈলের ভিতরে ভাজা করে, এইভাবে সন্তানগুলোকে ভাজা করব। আরে মায়ের সামনে সন্তান এরকম কই মাছের ভিতরে উত্তপ্ত তৈলের ভিতরে ছাইরা দেবে। তারপর মনে করছে মা দেখা মনে হয় আমার উপরে ঈমান আনবে, ফেরাউন মনে করছিল। কিন্তু বলতে যাও ফেরাউন, তুমি ভালো করে যাই না রাখো, আমি আবার মালিকের উপরে ঈমান আনছি। যত শাস্তি দাও, আমার মালিকের উপর থেকে ঈমান ছাড়বো না। আবার শেষ পর্যন্ত যে এই কথা সেই খাক, আরে সন্তানগুলোকে তৈলের ভিতরে দিয়া আর এরকম ভাবে ভাজা কইরা মাইরা ফেললো। এরপরে তাকে এরকম ভাবে আল্লাহু আকবার, তাকে এরকম ভাবে কইরা শেষ কইরা ফেললো। তখন তিনি দোয়া করলেন, আমার মালিক, আপনার কাছে আমার একটা দাবি, আমি কিচ্ছু চাই না, বেহেশত চাই না, জাহান্নাম বুঝি না, আমি চাই তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দিও, যেন তোমাকে আমি দেখতে পারি। আল্লাহ, আল্লাহ কেমন আশেক ছিল, কেমন প্রেমিক ছিল, কেমন মোহাব্বত ছিল। আর বাজান বলতেও বড় সহজ, শুনতেও বড় সহজ, ব্যাপার চিন্তা করো কত বড় কঠিন। কেমন ইমানে কামেল ছিল, কোন পর্যায়ের ইমান ছিল, হকুল ইয়াকিন কিভাবে পয়দা হয়েছিল। এই পথে চলা, চলতে চলতে রব্বুল আলামিন নেয়ামত দান করবে। আবার না চললে তো কোনোদিন বোঝানো যাবে না। এইভাবে আমার বাজান, যারা নাকি এই পথের পথি চলতে চলতে যারা আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, উত্তর দেবে, ও ফেরেশতারা কি প্রশ্ন করো? হাঁটতে চলতে ঘুমাইতে খাইতে লইতে আমার মালিক ছাড়া কাউকে চিনি নাই, কাউর নাম বলি নাই, মোহাম্মদ সবসময় মালিককে কলবে জায়গা দিয়েছিলাম। এখন কি বলো? রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন, আরে কি বলো? ইসলাম ছাড়া কিছুই জীবনে কোনো দিক থেকে মানি নাই। আরে উলামায়ে কেরাম হক্কানি যেভাবে বলছেন, নায়েবে রাসূলরা একেবারে পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত সর্বত্র ইসলামের নিয়ম অনুযায়ী সাজাইছি, এবং ইসলামের বাহিরে কোনো কথা, কাজ, চালচলন কিছুই করি নাই। আমার একমাত্র দিন ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, দেখাইয়া বলবেন, মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে,
বলবে এই আল্লাহর হাবিবকে তালাশ করছি, আরে যারে পাওয়ার জন্য কলিজা ছটফট করছে, রওজা পাকের পাশে যাইয়া সালাম জানাইছি। ও এই তো সেই আমার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দারা কেমন প্রেমিক হইছ, কেমন আশিক হইছ, কেমন মোহাব্বত ভিতরে ঢুকাইছ। বাজারে পরীক্ষা কিন্তু আসবে, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা সারা পাস না কইরা কেউ বেহেশতে ঢুকতে পারবে না। বাজার কেমন মোহাব্বত লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর রাসূল, আমি ওমর চিন্তা কইরা দেখছি সব জিনিসের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করতে পারছি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখলাম এখন পর্যন্ত আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে বলল, ওমর, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার নিজের জানের চেয়ে বেশি মোহাব্বত করতে না পারবা, কামেল মোমেন হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি এখন খোদার কসম করে বলছি, আমি আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি মোহাব্বত করতে পারছি। আদান সফুল কালাম আল্লাহর হাতে। বাজান আমার মালিক যেদিকে ইচ্ছে সেদিকে বন্দাবান্দিকে দিল ঘুরাইয়া দেয়, কিন্তু বাজান চাহিদা অনুযায়ী মাওলা ব্যবস্থা করে, চাওয়া অনুযায়ী মালিক তোমাকে আমাকে দান করে। যে নাকি এই পথের পথিক রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ আলাইহি বাজান একদিন বয়ান করতে করতে বইলা ফেলল, ওরে দুনিয়ার মানুষ, বন্দা বান্দির ভিতরে আল্লাহর মধ্যে ৭০,০০০ নূরের পর্দা আছে। এক একটা পর্দা পার হইতে বন্দা বান্দির ৫০০ বছরের সময় লাগে। একটা পর্দায় বন্দা বান্দির পার হওয়া কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বন্দা বান্দির উপরে আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে পার হইয়া মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। হাজার মুসা আলাইহিস সালামের জামানায় ওই যে ফেরাউনের জাদুঘর, ৭০,০০০-এর মতো প্রায় জাদুঘর রশি পাকাইয়া ছাইরা দেয়, বড় বাঘ হইয়া যায়, বড় সাপ হইয়া যায়। বাজার ওদিকে মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়াইয়া হাতের ভিতরে লাঠি নিয়ে অপেক্ষা করে, মালিক, ও আমার মালিক। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মুসা, তোমার হাতের মধ্যে কি মালিক? লাঠি। লাঠি ছাইরা দাও। সারার সঙ্গে সঙ্গে গই দিয়া বড় সাপ হয়ে গেল, এমন সাপ হয়ে গেল এক গ্রাসে সমস্ত জাদুঘরের জাদু সব গিল্লা খেয়ে ফেললো। ওই অবস্থায় আমার মালিক ওই জাদুঘরের চোখের পর্দা থেকে উঠাইয়া আমার মালিকের সঙ্গে পরিচয় ঘটে গেল। এখন ফেরাউন বলে, ও জাদুঘর, আরে মুসার উপরে তার খোদার উপরে ঈমান ছাড়। জাদুঘররা বলে, ও ফেরাউন, আমার মালিকের পরিচয় পাইয়া গেছে, আমার মালিকের মোহাব্বত ভিতরে জমে গেছে, যে তুই চেতস শাস্তি দিতে পারো, কিন্তু ঈমান ছাড়ব না। বলে, আরে ডান হাত কাটবো, বাম পাও কাটবো, যা করো তা ইচ্ছা করো, সমস্যা নাই, কিন্তু ঈমান ছাড়ব না। হাজার যত শাস্তি দিল, কিন্তু ঈমান আর ছাড়াইতে পারলো না। আমার মালিকের যার প্রতি দয়া মায়া হয়, আমার মালিক তাকে টান দিয়ে তার রহমতের কোলে জায়গা দেয়। আমার মাওলার মোহাব্বত তার ভিতরে পয়দা হইয়া যায়। এ দুনিয়াদার পাগল,
যারা নাকি দুনিয়ার পাগল হইছ, বাজার মৌতে কষ্ট, কবরে কষ্ট, হাসরে মিজানে কষ্ট, কিয়ামতের ময়দানে কষ্ট। আর যারা আমার মালিকের আশিক পাগল হইতে পারবে, মৌতের চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরে ময়দানেও চিন্তা নাই, মিজান পুসরাতেও কোনো চিন্তা নাই। মৌতের সময় আল্লাহু আকবার দেখতে থাকবে, যা বেহেশতের ফেরেশতা, আল্লাহ যা বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা গেছে, আরে হুরেরা জাওয়াহিরের মালা নিয়ে অপেক্ষা আছে। কোন জায়গা থেকে যে রূহ বের হবে, ওই আল্লাহর পাগল আশিক মুহিব্বিনরা টেরও করতে পারবে না। কিয়ামতের ময়দানে যখন আশিক উঠবে, মালিকের মুহাব্বতীরা উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, কোনো খবর থাকবে না। দৌড়াইবার বলবে, আমার মাওলা তোমাকে পাওয়ার জন্য যুবক বয়সে তোমার হাবিবের তরিকা অনুযায়ী নিজের তার 3.5 হাত বডিকে সাজাইছিলাম। তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন শীতের ভিতরে তোমার পক্ষ থেকে দাওয়াত দিছিল, আসসালাতু খায়রুম মিনাল লাহু, ঘুম হইতে নামাজ ভালো, ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠা মসজিদের ভিতরে যাইয়া তোমাকে তালাশ করছি, পাই নাই। আরে হজের ভিতরে যাইয়া তোমার ঘরের চতুর্পাশে ঘুরছি আর লাভবাই কইয়া ডাক দিছি, আরে তোমাকে তালাশ করছি, পাই নাই। মিনার ভিতরে পাথর মারছি, আল্লাহু আকবার, তোমাকে তালাশ করছি, পাই নাই। আরাফাতের ময়দানে অবস্থান করছি, তালাশ করছি, তোমাকে তালাশ করছি, পাই নাই। আমার মালিক এখন তুমি কোথায়, আর কত লুকাইয়া থাকো, এখন তুমি একটু দেখা দাও, তোমার বিরহের ব্যথা তো সহ্য করতে পারি না। আশিকারা রোজে মাহশর বাকে আমদ কারনিস, আশিকারা জুজ তামাশা ফি জামালে ইয়ারনি। আশিক যখন কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় জাহান্নাম, কোথায় বেহেশত, দৌড়ে বলে, মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। আশিক দৌড়ায়, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের ভিতরে উঠে যায়, দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি কিছু লাগে না। আমার মাওলা বান্দা বান্দির সামনে এরকম ভাবে হাজির হবে, বান্দা বান্দি আমার মালিককে দেখে সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করবে। 30,000 বছরের সময় যাবে, কোনো টেরও করতে পারবে না। এই দিন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সর্বনাই মালিক যখন নিয়ে আসছে, বাজান সবসময় জেকেরে ফেকেরে চলতে থাকেন। বাজান খেয়াল করেন, একটা মুহূর্ত যেন একটা গুনাহ না হয়। সব সময় আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, কারণ বাজান গরম চুলার কাছে বসলে গরম শরীর হয়। ঠিক বাজান এখানে অনেক আল্লাহ ওয়ালারা আছে যারা এই 3 দিন 3.5 দিন পর্যন্ত খানা ঠিক মতো খায় না, সবসময় জেকেরে ফেকেরে থাকে, আমার মালিকের তালাশে থাকে। আর আমার মালিকের মোহাব্বত নিয়ে এখান থেকে যাওয়ার নিয়ত কইরা থাকো। আর বাজান ব্যস্ত হইও না। আরে অনেকে যাওয়ার জন্য পাগল হইছ, অনেক হক্কানি ওলামায়ে কেরাম বয়ান করতে থাকবে, কোন সময় কোন কথা তোমার অন্তরের ভিতরে ঢোকবে, পরিবর্তন আসবে, এটা কিন্তু তোমাদের আমাদের কারো জানা নাই। আর সবসময় মালিকের পরিচয় নিয়ে মালিককে ডাকতে থাকো, আর মালিকের মোহাব্বতের তালাশে থাকো। আল্লাহর ফজল করমে দেখবা
যে যে জিনিস পায় চায় সেইটা সে পাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো দেওয়ার জন্য তৈরি আছে। এই জন্য আমার মাওলার জিকির খেয়াল সহকারে করবা। যখন জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় টান দেওয়া লাগবে। টান দিয়া খেয়াল করো নাই নাই নাই। আমার টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, আমার পীরের গরম নাই, মুক্তির গরম নাই, শিক্ষার গরম নাই, আরে আমার মেম্বার চেয়ারম্যানের গরম নাই, এমপির গরম নাই, আমার বংশের কোনো মাতুব্বাড়ি সরদারি নাই, সৌন্দর্যের কোনো গরম নাই, নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে থাকো। এরপরে এক সময় দেখবা কলব যখন খালি গায়রুল্লাহ থেকে হবে, আমার মাওলার মোহাব্বত তোমার কলবে জমে যাবে। এখন খেয়াল সহকারে একটু মাওলার জিকির করো। আর বেহুদা সময় নষ্ট না কইরা সবসময় কিতে নেক জমা হয় সেই তালাশে থাকো। বাজান বেহুদা সময় নষ্ট কইরো না। বেহুদা দুনিয়া বিভিন্ন কেনাকাটায় সময় বেশি নষ্ট কইরো না। সব সময় মাহফিলের ভিতরে থাকো, নিয়ম তান্ত্রিক অনুযায়ী চলো। ওই যে তালিম হয় তালিমে থাকো।